প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের আজকের এই আয়োজন আমরা সবাই রাজা দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমাদের এই পর্বে উপস্থিত হয়েছে এই সময়ের জনপ্রিয় খুদে মডেল শাওন। সেই সঙ্গে আছেন দুজন সম্ভাবনাময় খুদে বন্ধু হৃদিকা এবং পৃথিকা। একজন চর্চা করছে গান নিয়ে আর আরেকজন নাচে। চলুন গল্প করি তাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? ভালো। ওকে, আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে গল্প করতে পেরে। ওকে, প্রথমেই কথা বলবো এবং অনেক অনেক গল্প করব শাওন তোমার সাথে। প্রথমে যেটা জানতে চাইবো তোমার কাছে, তোমার অনেক মানে শুরুর দিকে তুমি যেই বিজ্ঞাপনে কাজ করেছিলে সেটা কোন বিজ্ঞাপন ছিল? সেটা ছিল গ্রামীণ ফোন, তখন আমি অনেক ছোট ছিলাম। ওকে, আচ্ছা, কত বছর বয়স ছিল তখন তোমার? তখন 3-4 বছর। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো বিজ্ঞাপনে কাজ করেছো? 30টার মতো। 30টার মতো, ওকে। তার মধ্যে কি কি বিজ্ঞাপনে কাজ করেছো যদি আমাদেরকে একটু বলো। আমি স্যাভলন করেছি, তারপর আমি প্রাণ মিল্ক করেছি, তারপর প্রাণ লিচি, প্রাণ ম্যাজিক কাপ, তারপর স্যাভলন। ওকে, আর কি? আচ্ছা, এগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি প্রিয় বিজ্ঞাপন কোনটা? প্রাণ ম্যাজিক কাপ। ওকে, খুব মজা করেছো এটাতে? খুব মজা পেয়েছো? আচ্ছা, ওকে। আরও কথা বলবো তোমার সাথে, তবে এখন গল্প করব পৃথিকার সাথে। পৃথিকা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। ওকে, আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ওকে, কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসছো? নাচ। নাচ। বাসায় কি কেউ নাচের সাথে জড়িত আছেন? ওকে, একাডেমিক্যালি শিখছো কোথাও? হ্যাঁ। ওকে, কোথায় শিখছো? বাবা মিউজিক সেন্টারে। ওকে, তুমি কি ঢাকায় থাকো? হ্যাঁ। ওকে, কোথায় থাকো ঢাকায়? ঢাকা আমি বাসাবো থাকি। আরো অনেক গল্প করব তোমার সাথে, তবে এখন কথা বলবো হৃদিকার সাথে। হৃদিকা, কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে, আমি প্রোগ্রামটা সবসময় দেখি। Okay. আর আজ নিজে এসেও খুব মজা লাগছে। আর আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ছো? আমি জাজিরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সুরতপুর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে? সপ্তম শ্রেণী। ওকে, আরো অনেক কথা বলবো হৃদিকা তোমার সাথে, তবে এখন আবারও চলে যাব শাওনের কাছে। শাওন, এ পর্যায়ে আমরা তাহলে তোমার জনপ্রিয় কিছু বিজ্ঞাপন দেখে আসি, চলো, কি বলো? ওকে, চলো তাহলে আমরা শাওনের বিজ্ঞাপন দেখে আসি। চারিদিকে জীবাণু করে হাওমাও, ভাগাতে ওদের হাতে স্যাভলন নাও। Yes! Huh? Wow! Yay! এই শোনো, নাও। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। থ্যাংক ইউ আম্মু। সংসার তো একটি সুন্দর ছবি, ভালো লাগে সন্তানদের উচ্ছ্বাস। মা, এই মিষ্টি মধুর বন্ধনটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। বাহ, তোমাকে অনেক কিউট লাগছিল দেখতে। তোমাদের কেমন লেগেছে শাওনের বিজ্ঞাপন? খুব ভালো। ওকে শাওন, আবারও অনেক গল্প করব তোমার সাথে, তবে এ পর্যায়ে গল্প করব পৃথিকার সাথে। পৃথিকা, তুমি নাচ করছো, বাসায় সবাই সাপোর্ট করেন? হ্যাঁ। ওকে, তুমি নাচ করছো, কোন ধরনের নাচ করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমার অনেক ধরনের নাচ করতে ভালো লাগে। আচ্ছা, ওকে, আমরা তাহলে এ পর্যায়ে পৃথিকার একটা নাচ দেখে আসি, চলো, কি বলো? ওকে, যাই।
তোমাকে অনেক মিষ্টি লাগছিল পৃথিকা দেখতে। তোমাদের কেমন লেগেছে পৃথিকার নৃত্য? খুব ভালো। এখন আমরা কথা বলবো ঋতিকার সাথে। ঋতিকা, তুমি গান করছো, জি। কোন ধরনের গান করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আধুনিক গান করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, স্কুলে কখনো অংশগ্রহণ করেছো কোনো ধরনের প্রতিযোগিতায়? হ্যাঁ, সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। আচ্ছা, হ্যাঁ। স্কুলে স্যার ম্যাডামরা অনেক সাপোর্ট করেন নিশ্চয়ই, জানেন তুমি যে গান করো? হ্যাঁ, সবাই অনেক সাপোর্ট দেয় আমাকে। ওকে, বাসায় সব থেকে বেশি মানে গানের বিষয়ে আগ্রহ কার মনে হয় তোমার, বাবার না মার? আমার মার ওকে, আমাকে সবসময় হেল্প করে আমার গানের জন্য। আচ্ছা আচ্ছা, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তবে এ পর্যায়ে আমরা আবারও শাওনের কাছে চলে যাব। শাওন, আজকে তোমার কাছ থেকে আমরা কি দেখছি বা শুনছি? কবিতা আবৃত্তি। ওকে, কার কবিতা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, বাসায় সাপোর্ট করেন তোমাকে সবাই? হুম। ওকে, তাহলে চলো এবার আমরা শাওনের কবিতা আবৃত্তি শুনে আসি। চলো। আমার কবিতার নাম আমাদের দেশ, লিখেছেন আ.ন.ম বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, চাষে ভাই করে চাষ কাজে নেই হেলা। সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। বাহ শাওন, তোমাকে অনেক মিষ্টি লাগছিল দেখতে, তুমি এমনিতে অনেক সুন্দর দেখতে, আরো মিষ্টি লাগছিল তোমাকে দেখতে। শাওন, তুমি কোন স্কুলে পড়ছো? উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ওকে, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2। খুব মজা করো স্কুলে সবাই ফ্রেন্ডরা মিলে? হ্যাঁ। ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তবে এখন আবারও কথা বলবো ঋতিকার সাথে। ঋতিকা, গান করছো, তুমি কি ঢাকায় থাকছো? না, আমি দেশেই থাকছি, শরীয়তপুরে। আচ্ছা, তোমাদের গ্রামের বাসা কোথায়? শরীয়তপুর। হ্যাঁ। তুমি কি আজকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য শরীয়তপুর থেকে এসেছো? হ্যাঁ, কারা এসেছেন তোমার সাথে? আমার আম্মু। ওকে, তাহলে আমরা এ পর্যায়ে শাওনের আবৃত্তি শুনেছি, পৃথিকার নৃত্য দেখেছি, আমরা এখন ঋতিকার গান শুনে আসি। চলো চলো যাই। सा
ঋতিকা অনেক ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে ঋতিকা আপুর গান? খুব ভালো। ঋতিকা, একটা প্রশ্ন তোমার কাছে, যে বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডক্টর হতে চাই স্পেশালি। Okay. আর এছাড়াও আমার সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। আর আমি নাচ করতেও ভালোবাসি, তো ড্যান্সার হতে চাই। ওকে, আচ্ছা, তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি অনেক বড় হও। ওকে প্রীতিকা, তুমি কি হতে চাও বড় হয়ে? নৃত্যশিল্পী হতে চাই। আচ্ছা, আরো কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, কি? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ওকে, আচ্ছা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। শাওন, তোমার কাছে এবার কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তার পাশাপাশি আমি ড্যান্সার হতে চাই, আচ্ছা আচ্ছা, আর অ্যাডও করতে চাই তার পাশে। অ্যাড চালিয়ে যেতে চাও, আমরা তোমাকে নিয়মিত বিজ্ঞাপনে দেখতে চাই। তোমার জন্য অনেক শুভকামনা রইল। সেই সাথে তোমাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর এনটিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।